গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? ফারিয়া, তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু? আব্বু খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা তাইলে বলো তো, আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তুই জানোস না তাহলে লেখাপড়া করস কিসের জন্য? এই কি হইছে তোমার? কে মারছে তোমারে? পাশের বাড়ির ভাই আর ভাবি মিললে আমারে পিটাইছে। ওদের এত বড় সাহস আমার জামার গায়ে হাত দিছে? কি হয়েছিল বলো তো? হুজুর বলছে ঘুমন্ত বউরে সুম্মা দিলে নাকি সওয়াব হয়, তাই ঘুমন্ত অবস্থায় ভাবিরে সুম্মা দিছিলাম। বাই বাই। ডাক্তার, আমার বউর অবস্থা তো আগের থেকেও খারাপ, রিপোর্ট দেখে কি বুঝলেন? দেখেন আপনার বউ তো অনেকদিন ধরে অসুস্থ আর রিপোর্টের অবস্থা খুবই খারাপ, বড় জোর আর 2-3 মাস বাঁচবে। সরি অরুণ সাহেব। আরে ডাক্তার, আপনি সরি বলতেছেন কেন? এত বছর যখন সহ্য করছি 2-3 মাসে সহ্য করতে পারবো।